বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন হাইপারলিংকের আরও দুইটা যে বিষয় আছে, প্রথমটা দেখেছি আগের লেকচারে। তো আরও দুইটা বিষয় আছে, একটা সাইটের একাধিক পেজের মধ্যে লিঙ্ক করা এবং তোমার যে নতুন কোনো মানে অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দেয়া। তো এর দুটো খুবই সহজ। প্রথমটাই একটু কঠিন আর কি, ওইটা একটু বুঝতে পারলে এ দুটা আরও সহজ। তো আমরা প্রথমে কি করেছিলাম, মূলত একটা পেজের মধ্যে লিঙ্ক করেছিলাম, অর্থাৎ এই যে আমরা লিখেছি টোটাল কিন্তু একটা পেজ। তো এরকম যদি 3টা পেজ বা 4টা পেজ বা 5টা পেজ আমরা লিখি, সেই 5টা পেজের মধ্যে লিঙ্ক করে দেওয়াকে কি বলবো আমরা? তাহলে সেই 5টা পেজ যদি আমরা করি তাহলে বিভিন্ন পেজের মধ্যে লিঙ্ক করে দেয়া। তো দেখো, আমরা 5টা পেজ আমরা আগে তৈরি করে নিতে হবে। সাপোজ কি ছিল, আমরা এটা একটা আমরা তখন যেটা করেছিলাম, হাইপার, এই যে এটাই তো মনে হয়। নো নো, আমার ওয়েবসাইটটা একটু বের করি। সাপোজ মনে করো যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কি লেখা আছে এগুলো আমি কপি করতে চাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু ওয়েবসাইট, বাট এইচটিএমএল লেখা ছিল সেগুলো কিন্তু এটা না। কিন্তু এইচটিএমএল এ কি লেখা ছিল এটা যদি দেখতে চাই তাহলে আমরা খুব সহজে দেখতে পারি। সেটা হচ্ছে ডান বাটনে ক্লিক করবা, করে ভিউ পেজ সোর্স। এই দেখো, এইটাই কিন্তু আমরা লিখেছি। দেখো এই যে ডক টাইপ, এইচটিএমএল যেগুলো লিখছিলাম সেগুলো এখানে আছে। এবার এইটা আমি কপি করব, জাস্ট কন্ট্রোল এ চেপে কন্ট্রোল সি কপি করলাম। কপি করে কি করব, এবার ওই যে টেক্সট প্যাড, একটা টেক্সট প্যাডে নিব, মনে করে এই টেক্সট প্যাডটার মধ্যে নিচ্ছি কন্ট্রোল ভি। অর্থাৎ আমার ওই ওয়েবসাইটটা কিন্তু এখন আবার আমার কাছে ওয়েবসাইটে যেগুলো লিখছিলাম সেগুলো কপি হয়ে আসছে। তো আমরা চাচ্ছি যে একাধিক পেজের মধ্যে লিঙ্ক করা। তো মনে করো যে আমরা আগে একটা হাইপার নামে পেজ তৈরি করেছি, প্রথমে এইচএসসি নামে পেজ তৈরি করেছি, এবার আরও আরেকটা পেজ তৈরি করব, যে পেজের মধ্যে আমরা লিঙ্কটা করব। তবে এটা আমরা লিখি, এর শিরোনামটা কি দিবা, এখানে টাইটেলটা স্টুডেন্ট অফ এইচএসসি না দিয়ে এখানে টাইটেলটা দেই হাইপার লিঙ্ক between various pages হাইপারলিঙ্ক বিটুইন ভেরিয়াস পেজেস, এই টাইটেলটা দিলাম। তো আমরা চাচ্ছি যে একটা পেজের মধ্যে অন্যান্য পেজের লিঙ্ক করে দিব, ঠিক আছে? তো এটা আরও আমরা একটু সুন্দর করে দিতে চাচ্ছি মনে করো। তো সুন্দর করে দিতে চাইলে আমরা কি করব, তো আমরা আগের যেটা লেখা ছিল ওই ওয়েবসাইটের লেখাগুলো কিছুটা মুছে দেবো, এত আমাদের জগা খিচুড়ি দরকার নেই, তাই তো? তো আমরা এখানে এগুলো সব মুছে দিলাম, বডিটা শুধু রাখি, বডিটার মধ্যে আমরা করব, এই বডিটা ডিলিট করে দিলাম, শুধু বডিটা আছে। আমরা এই ওয়েবসাইটের মধ্যে অন্যান্য পেজগুলো লিঙ্ক করে দিব, ঠিক আছে? তো সাপোজ আমি একটা ওয়েবসাইটের বডিতে এখানে কি দেওয়া যেতে পারে, মনে করো আমি লিঙ্ক করতে চাচ্ছি, যেমন এই তোমার থাকে না, হোম লেখা থাকে, এইচওএমই হোম, যে তোমার একটা ওয়েবসাইট, আমি যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে হোম থাকে, নোটিশ থাকে, নোটি আই সিই, এগুলো আরও স্টাইল করে দিতে হয়। নোটিশ, আমার বানানটা ভুল হতে পারে, যাই হোক। তারপরে আছে মনে পিকচার, TURE, মনে করে এগুলো আলাদা আলাদা বিভিন্ন টপিকস। হোমে ক্লিক করলে হোমের পেজ ওপেন হবে, নোটিসে যদি ক্লিক করি নোটিসের পেজ ওপেন হবে, পিকচারে যদি ক্লিক করি পিকচারের পেজ ওপেন হবে। তো এরকম একটা আমরা, অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন পেজের মধ্যে লিঙ্ক করে দিতে চাচ্ছি। আচ্ছা, তো দিতে চাইলে আমাকে কি করতে হবে,
এইটার সাথে এবার এখানেও সেম একই জিনিস। তো এ মানে যেহেতু হাইপারলিঙ্ক কি ট্যাগ, এইচ ট্যাগ, তো এখানে হলো এ সরি এ এইচ আর ই এফ হাইপার রেফারেন্স ইকুয়াল। এবার আমি কিসের সাথে লিঙ্ক করে দিতে চাচ্ছি সেইটার নাম দিতে হবে। তো আমি কিসের সাথে লিঙ্ক করে দিতে চাচ্ছি, মনে করো আমি দিতে চাচ্ছি এই হোমে ক্লিক করব, ভালো করে দেখো, আমি হোমে ক্লিক করব, আমি হোমে ক্লিক করলে আমার ওপেন হবে মনে করো এই এইচএসসি এই ওয়েবসাইটটা। আচ্ছা, তো আমি এখানে তারপরে আমি মনে করো যে এই নোটিশে ক্লিক করব, নোটিশে ক্লিক করলে আমার ওপেন হবে এই ওয়েবসাইটটা। তো অর্থাৎ এই দুইটার সাথে এই দুইটা পেজের লিঙ্ক করে দিতে হবে। তো হোমের সাথে এইটার আমরা আগে লিঙ্ক করে দিব। তো লিঙ্ক করে দেওয়ার জন্য আমাকে লিখতে হবে ASREF, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখতে হবে ওই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নামটা লিখতে হবে। মানে এই যে পেজ, এটা ওয়েবসাইট না, এটা একটা পেজ, এই পেজের নামটা লিখতে হবে। পেজের নাম কি ছিল? HSC। আচ্ছা, ক্লোজ। এই আমার শেষ। এবার কিসের কোন পর্যন্ত, কিসে ক্লিক করলে আমরা ওই এইচএসসিতে যাব? হোমে ক্লিক করলে HOME সরি এটা ক্লোজ। অর্থাৎ এখন হোমে যদি ক্লিক করি তাহলে এইচএসসি চলে আসবে। কিন্তু দেখো আমি এখানে ইচ্ছা করেই একটা ভুল করেছি। আচ্ছা, আমি পরে সেটা বলছি। ফাইল সেভ অ্যাজ। এবার এখানে মনে করো আমরা কি এটা হলো সেকেন্ড হাইপার, তাই তো? 2ND হাইপার, আমি এই নামে সেভ করতেছি হাইপার। আচ্ছা, আমাদের কি নামে শেষে কি দিতে হয়? .html না দিলে কিন্তু কখনোই ওয়েবসাইট হবে না। সেভ। দেখো আমরা সেভ করেছি কোথায়, কি নামে? এটা সেকেন্ড হাইপার, এটাতে ক্লিক করি। তো ক্লিক করলে এখানে আসছে। আচ্ছা, খুবই ছোট আসছে, এটা মনে হয় একটু বড় করে দেওয়া উচিত। আচ্ছা দেখো তো, আমরা এখানে একটু বড় করে দিতে চাইলে কি দিতে হবে? এটা যদি বড় করে দিতে চাই কি H1। আচ্ছা, এখানে H কি ক্লোজ হবে কি না? অবশ্যই ক্লোজ হবে। আচ্ছা, ফাইল সেভ অ্যাজ। একটু বড়। এখন দেখো আমি বলেছিলাম এই হোমে ক্লিক করলে আমার হোমের পেজটা আসবে। দেখো তো, ফাইল নট ফাউন্ড, অর্থাৎ আসতেছে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমার মূলত এখানে যে এই এইচএসসি নামক পেজটা আছে, এই পেজটা মূলত আমরা লেখার সময় কি লিখছিলাম বলো তো? আমরা লিখছিলাম HSC.html, অর্থাৎ ওই এক্সটেনশনটা এখানে দেখা যাচ্ছে না, বাট ওটাও এর নাম। ওই এক্সটেনশনটা যদি না দেই তাহলে এটি কখনোই দেখা আসবে না। তো আমরা একটু এক্সটেনশনটা লিখে দেই, HSC.html। আচ্ছা, এবার একটু সেভ করে দেখি। ফাইল সেভ অ্যাজ, সেভ। আচ্ছা, এবার একটু দেখি এখানে কি ছিল। এই যে এটা ওপেন করি। এখানে একটু সময় নিচ্ছে।
আচ্ছা, ওপেন হয়েছে। দেখো এখন আমি লিখে দিয়েছিলাম কি, প্রোগ্রামে লিখে দিয়েছিলাম .html। এখন এখানে ক্লিক করি তো দেখি হোম। দেখো এখন ক্লিক করলে কিন্তু ওই যে এইচএসসি ডকুমেন্ট আমার চলে এসছে। প্রথম যে এইচএসসি নামক ওয়েবসাইটটা আমরা প্রথম লেকচারে দেখেছিলাম সেটা ওপেন হয়ে গেছে। আমরা ক্লিক করেছি একটা, অন্য একটা পেজ চালু হয়ে গেল। এবার দেখো আমরা আবার ওখানে আরেকটা লিঙ্ক করে দিতে চাচ্ছি। তো এবার এখান থেকে আমরা ব্যাকে যেতে পারি। এখন চাচ্ছি নোটিসের সাথে বা পিকচারের সাথে আমরা লিঙ্ক করে দিব। সাপোজ নোটিসের সাথে লিঙ্ক করে দিব। নোটিসের সাথে লিঙ্ক করে দিলে যেন নোটিসে ক্লিক করলে আমরা ওই আরেকটা যেটা আমার ওয়েবসাইট আছে, এই যে হাইপার ওয়েবসাইট, এই হাইপার ওয়েবসাইটটা চালু হয়। তাহলে সেজন্য কি করতে হবে, জাস্ট এখানে লেখার সময় এই যে নোটিসের আগে আবার লিখতে হবে কি, এ ট্যাগ href ইকুয়াল, ওটা কি নামে ছিল আমার, হাইপার HYPER। নামের বানান ভুল হলে কিন্তু কখনোই আসবে না। HYPER .html। আবার বলি, এই .html না দিলে ওয়েবসাইট কিন্তু ওপেন হবে না। আচ্ছা, আমরা ট্যাগ নিলাম। এটা নোটিশে ক্লিক করলে আমরা এই হাইপার নামক HTML-টা আসবে। দেখো আমি ইচ্ছা করে এখানেও একটা ভুল করেছি, সেখানে আমি এই চিহ্নটা দেইনি। না দিলে কিন্তু আমার হবে না। সেটা কি দেখাবো? সময় কম, দেখাবো না, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এটা আমাকে দিতে হবে, না দিলে ভুল হবে। এবার ক্লোজ করব। এটা ক্লোজ করলাম। ক্লোজ করে এবার ফাইল সেভ এস। এবার দেখো এখানে আমি একটু রিফ্রেশ করলাম। এখানে রিফ্রেশ করলে এই দেখো এখন নোটিস, আমরা নোটিসে যদি ক্লিক করি কি আসে দেখো। নোটিসে ক্লিক করলে আমরা কিন্তু এই যে ওই যে হাইপার লিঙ্কের যে ওয়েবসাইট তৈরি করেছিলাম সেটা। আবার এখানে ক্লিক করলে এখানে যে ইন্টারনাল আবার পাচ্ছ, এই যে আবার আমরা ব্যাকে চলে আসতে পারছি। আর হোমে ক্লিক করলে কোনটা আসবে, এইচএসসির ওয়েবসাইটটাই দেখো, এইচএসসির ওয়েবসাইটটা চলে আসে। তাহলে এভাবে আমরা একাধিক পেজের সাথে, আমরা যত পেজ দরকার এরকম পরপর পেজ লিখে, কেননা একটা ওয়েবসাইট কিন্তু একটা পেজে কখনো হয় না, অনেকগুলো পেজের সমন্বয় হয়। তারপরে পেজগুলো লিখে পেজগুলো বিভিন্ন নির্দিষ্ট একটা ফোল্ডারে রাখা হয়, ফোল্ডারে রেখে এরকম লিঙ্ক করে দেওয়া হয়। লিঙ্ক করে যখন দেওয়া হয় তখন এই লিঙ্ক অনুযায়ী আমরা ক্লিক করলেই সেই পেজটা দেখতে পাই। আচ্ছা গেল। এবার আরেকটা দেখব, সেটা হচ্ছে একই ওয়েবসাইটের মধ্যে আমরা অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক করে দিতে চাচ্ছি। সাপোজ আমি এটার মধ্যেই দিব। মনে করো আমি এই বডির মধ্যেই আবার এখানে একটা চাচ্ছি, মনে করো আমি এখানে গুগল সার্চ যদি অপশন, গুগল মনে করো, গুগলটা ক্লিক করলে গুগল চলে আসবে। আমি যদি চাই তাহলে কি করব, এটাও হলো এ ট্যাগ, অর্থাৎ যতগুলা লিঙ্ক আছে সবগুলো কন্ট্যাক্ট এ ট্যাগ। তো আমরা যদি কোনো অন্য কোনো ওয়েবসাইট দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে HTTP লিখতে হবে, পূর্ণাঙ্গ লিখতে হবে। লেখার নিয়মটা দেখো, আমি একটু আগে একটু বর্ণনা লিখি। ইফ ইউ want to visit VISIT Google then please click here। আমি মনে করি এই হেয়ারে আমি মানে ক্লিক করলে এই গুগলে যেতে চাচ্ছি। তার মানে কি, গুগলের ওয়েবসাইটের লিঙ্কটা হেয়ারের সাথে করে দিতে হবে। তার মানে এবার এইটা লাইনটা কিন্তু আমি জাস্ট এমনি লিখেছি, তোমার ইচ্ছা তোমার ওয়েবসাইটে যা লিখবা।
তো আমি চাচ্ছি এই হেয়ারে ক্লিক করলে গুগলে চলে যাবে, তার মানে কি হেয়ারটাকে লিঙ্ক করে দিতে হবে। তাহলে এখানে লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দেওয়ার জন্য কি হাইপার লিঙ্কের জন্য কোন ট্যাগ, এ এইচ আর ই এফ হাইপার রেফারেন্স ইকুয়াল, এবার ব্র্যাকেট, এইবার লিখতে হবে কি ওই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP, তারপর হচ্ছে একটা ক্লোন দিতে হয়, ক্লোন, তারপর কি দুইটা ব্যাকস্ল্যাশ, এবার লিখতে হবে, আমি এটা নিচের লাইনে নিলে মনে হয় দেখতে সুবিধা হবে, আমি নিচের লাইনে নিচ্ছি, কোনো সমস্যা নাই। www.google.com আমরা এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিতে চাইলে এরকমভাবে লিখতে হবে, পূর্ণাঙ্গটা লিখতে হবে। আচ্ছা, তো আমরা লিখে দিলাম, এখানে অবশ্যই ট্যাগ ক্লোজ করতে হবে। এবার হেয়ারে ক্লিক করলে এখানে যাবে, অর্থাৎ কি আমার হেয়ারটাকে ক্লোজ করে দিতে হবে, যেহেতু এ ট্যাগটা ক্লোজ করে দেই, আমার কিন্তু হয়ে গেছে। দেখো ফাইল কি করেছিলাম, HTTP ক্লোন ডাবল স্ল্যাশ, তারপরে ঠিকানাটা ফাইল সেভ অ্যাজ। আচ্ছা, ডেস্কটপে আমরা সেভ করতেছি, ওই নামেই সেভ করে দেই। আচ্ছা, ডেস্কটপে এটাকে আমরা একটু করি, এই দেখো এখানে হেয়ারে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই লাইনটা পরের লাইনে দিলে সুন্দর হবে, তাই তো। পরের লাইনে দিতে চাইলে কি আমরা এখানে একটা ব্রেক দিব, এই হোম নোটিশের পরে একটা ব্রেক দিব, ব্রেক দিলে বা ওই যে ইফের আগে একটা ব্রেক দিলে নিচে চলে আসবে। তাহলে এখানে কোথায় ব্রেক দিতে চাচ্ছি, যদি এখানে বিআর লিখি, আমরা নিচের লাইনে আসছি কিন্তু তারপরেও যাইনি, দেখছো, কিন্তু পরের লাইনে যেতে চাইলে BR ট্যাগ চলে আসছে, এখন পরের লাইনে চলে যাবে। আমি যদি হেয়ারটাও নিচে দিতে চাই তাহলে হেয়ারের আগে একটা বিআর ট্যাগ দিলে হয়ে যাচ্ছে, আমার দরকার নেই। ফাইল সেভ অ্যাজ গেল, তো এখানে একটু রিফ্রেশ করি, দেখো পরের লাইনে চলে আসে। এখন এইটাতে ক্লিক করলে গুগলে চলে আসবে, এই যে দেখো ক্লিক করতেছি, ক্লিক করলাম, দেখছো গুগল চলে আসছে। আমার যেহেতু ইন্টারনেট লাইন আছে, সরাসরি গুগলের লিঙ্ক পেয়ে গেছে। দেখো তুমি একটা নিজে একটা ওয়েবসাইট এরকমভাবে তৈরি করতে পারলে, তোমার ওয়েবসাইটে মনে করো বললে যে তুমি এখানে দেখো ক্লিক করো, ক্লিক করলে তুমি অমুক ওয়েবসাইটে যেতে চাইবা, বা তুমি যদি পত্রিকার লিঙ্ক দিয়ে দাও, পত্রিকা ওপেন হয়ে যাবে, সেখানে ক্লিক করলে তুমি একটা ওয়েবসাইট তৈরি করলে, তোমার পছন্দের ওয়েবসাইটগুলো ফেসবুক বা এটসেট্রা, সেখানে লিঙ্ক করে দিলে, ক্লিক করলে অটোমেটিক্যালি সেখানে চলে যেতে পারবা। তাহলে আমি এইভাবে আমরা অন্য কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা দিতে পারি। তাহলে মূলত আমরা এতক্ষণ যেটা শিখলাম, মূলত এক হাইপার লিঙ্কের জন্যই দুইটা লেকচার আমাদেরকে শিখতে হয়েছে। প্রথম লেকচারে শিখেছি একটা পেজের মধ্যে লিঙ্ক করে দেয়া, আর দ্বিতীয় লেকচারটাতে শিখলাম একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে লিঙ্ক করা, অর্থাৎ একাধিক পেজের মধ্যে লিঙ্ক করা, এবং একাধিক পেজের মধ্যে লিঙ্ক করার সাথে সাথে কি করলাম যে একটা পেজের মধ্যে অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক করে দেয়া, অর্থাৎ 3 ধরনের লিঙ্কই আমরা শিখেছি। এখন নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে, করলে আশা করা যায় এটা সুন্দর আমরা পারবো। তো ধন্যবাদ সবাইকে, এ পর্যন্ত। আমরা পরবর্তীতে এখনও HTML এর উপরে এখনও আর একটা দুইটা লেকচার লাগবে, টেবিল তৈরি করা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তারপরে আমাদের চিত্র যোগ করা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। পরবর্তী লেকচারে এটা আমরা দেখব। তো ধন্যবাদ সবাইকে।